ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। সবচাইতে বড় হইল গিয়া ইনসানিয়ত, মানবতা, যেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসাল্লামর দুনিয়া আগমনের 570 বছর পরে যখন জমিন আগমন করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জমানা খান্তা পাইলা, এই জমানার মধ্যে মানবতা বলতে কিচ্ছু ছিল না, সহানুভূতি বলতে কিচ্ছু ছিল না, মানুষের প্রতি মানুষের দয়া মোহব্বত মায়া বলতে কিছু ছিল না। যে জমানার মধ্যে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করলা, এই জমানার মধ্যে হায়া শরম বলতে কিচ্ছু ছিল না, লাজ লজ্জা বলতে কিচ্ছু ছিল না। যে জমানার মধ্যে ছেলে আর বাবায়, মেয়ে আর মায় এক লগে কাপড় দে কুলিয়া উলঙ্গ অবস্থায় আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতা, ও জমানার মধ্যে বিশ্ব শান্তির, বিশ্ব মানবতার কান্ডারি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করলা। কই সুবহানাল্লাহ। এক তাকিলিয়া 40 বছর পর্যন্ত যখন নবীদের বয়স হইল, 40 বছর পার হইতে গিয়ে আল্লাহ যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কালামুল্লাহ শরীফ মানে ওহী নাযিল করলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর জমিন ঘুরিয়া জমিন এমন জিনিস দেখতে পাইলা যে জমিনের মধ্যে নারী জাতির কোনো দাম নাই, নারী জাতির কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, গরিব মানুষের কোনো সম্মান নাই, গরিব মানুষের কোনো ইজ্জত নাই। মানুষে মদ লইয়া সবসময় মদ পান করতো, জুয়া খেলাইতো, দিনা বেবিচার করতো, মানুষে প্রকাশ্যভাবে মানুষ হত্যা জমিনের মধ্যে করতো। আল্লাহ 40 বছর বয়সে যখন দুদানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কালামুল্লাহ শরীফ দিয়ে জানাইয়া দিল, নবী আপনি কইন গোটা পৃথিবীর মানব জাতির সামনে আপনি দ্বীন ইসলাম খানটা প্রচার না করিয়া সর্বপ্রথম গড়তাকে আপনি শুরু করই। নবীকে জানাইয়া দিলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব জাতি হল, তোমরা এক আল্লাহর জমিন মানিয়া চলো, তোমরা পৃথিবীর কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতা মখলুকাতের সামনে মাথা নত করিয়া তোমরা সিজদা করিও না। আমি আল্লাহ, আমি নবী তোমাদেরকে কইয়ার আমার আল্লাহর কুদরতের কদম তোমরা সিজদা করো, আল্লাহর লগে খেয়রে শরীক করিও না। যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলামের মধ্যে তোমরা যদি ঈমান লইয়াও, আমি নবী কইয়ার জমিনও কামিয়াবি পাইবাই, আখিরাতের ময়দানও তোমরা মুক্তির দিন থেকে পাইবাই। হুকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দাওয়াত লইয়া নবী আইছো। আজকে আমরা ঘরে ঘরে এই দাওয়াত আসেনি? নাই, দাওয়াতটা নাই, চলে গেছে। এর লাগিয়া বনিন্তর অবস্থা বেহাল, বাইয়ান্তর অবস্থা বেহাল। বইনে যদি দুগুর লোকে ফোন মাতে তে সাবে মেসেঞ্জারে, এগুর লোকে হোয়াটসঅ্যাপে, এগুর লোকে ফেসবুকও, আর এগুর লোকে এখন দেগরর বাইয়ে ফেসবুকও, মেসেঞ্জারও, হোয়াটসঅ্যাপও, টুইটারও, ইনস্টাগ্রামও, ইমত 5টা লাইন ধরা ইগুলোর বইনে দুগু না করিয়া বাদ দিব মাথো না। আর বাদে হারি বেমরাইতে মিডিয়ার সামনে গিয়া আমার রোজা ফলাইয়া গেছে গিয়া, তো সালাম দিত নি তোমারে? এর লাগি সালাম ফাইবার যোগ্য ফাইলা বেটির কাছে বলো, তুমি ফাইলা তোমার স্ত্রীরে সালাম দেও, বেটি অটোমেটিক তোমার আসসালামু আলাইকুম। তুমি রব সালাম দেও না, তোমার মা লাগা করতে হইল হুনর এগু বাড়ু হইস না। সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনি আপনার স্ত্রীরে সালাম দেন, হুরু হইতা কি দাম আল্লাহ বাড়ায়। সালাম দিলে মানুষের দাম কমেনি ভাই। আমরা সালাম দেওয়া জানি না, অথচ হিন্দু কোনো অফিসারটা ভাইলে আগে নমস্কার ওখান কই, নমস্কার খানো ভাইলে। হ্যাঁ, কোন বিধানও আছে আপনি নমস্কার হইতা নাই? এইগুলা আপনি মা বাবায় আপনার হরুতারে শিখাইতে, এটা দায়িত্ব আপনি মা বাবা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হইয়া যখন ঘরের মধ্যে আইনা গোটা শরীরের মধ্যে তাপ উঠি গেল গিয়া 100 ডিগ্রির উপরে, শরীর গামতে গামতে জমিনের মধ্যে নবী পড়তা পড়তা অবস্থা দেখা দিল। বাড়ির মধ্যে আইয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া কইলা, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার এখন কমল তুমি দেও।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় লগে লগে কমলানিয়া নবীজিরে বিছানা করিয়া আরামে ঘুম লাগাইলা আর নিজের হাত দ্বারা দিয়া কাপড় বিদাইয়া মাথার মধ্যে দিলা, কপালের মধ্যে দিলা, কপালের মধ্যে ফট্টি দিয়া দিলা। যে সময় তার খানো গিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির শরীর মুবারকের মধ্যে তো তাপ দেখার লগে লগে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থাকি বাহির হইয়া বালা শরীর লইয়া গেলা, সুস্থতা অবস্থায় গেলা, আইতে সময়ে তো অসুস্থতা কোনখানে অবলম্বন খতরা অনুভব খতরা, একটা বার যদি আপনি কথা খানতা আমারে জানাইতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, খাদিজা তুমি আগে আমারে কমল দেও, পরে তোমারে আমি জবাব দিয়ার হো। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ আপনার তার গায়েব থেকে নিশ্চয় আপনারে কোনো কিছু দিলাইছে, মানে আপনি জমিন নবুয়তি প্রাপ্ত হয়ে গেছেন। আমি খাদিজা আপনার উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খাদিজা ঈমান আনিয়া মুসলমান হইলাম। হুকা সুবহানাল্লাহ। গড় তাকি ফয়লা শুরু হয়েছে, ফয়লা বন্ধ তাকি না, ফয়লা গড় তাকি নিজের গড় ফয়লা দিনের তলকিন হইত গিয়া, নিজে তিলাওয়াত করনেওয়ালা বনতাম, নিজে আমলি বনতাম, নামাজি বনতাম। নিজের ছেলে মেয়ে যেগুলা তাকবা ঘুমাইতে সময় গুড নাইট না হইয়া হইতা আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম, আর ঘুমাইতে ডাইন করতে ঘুমাইতা, উত্তরে দি খোল্লা, দক্ষিণে দি ঠেং, ডাইন তখন কপালর তলে থাকতো, ডাইনর গালর তলে থাকতো, আর পড়িত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ইলা আপনি বরাহর মধ্যে কয়টা ফ্যামিলি হইবা? আমার মনে হয় না 125% হইবা। তাহলে দিনদারিটা মানুষে ফাইতো খান তাকিয়া। এই জন্য প্রতিজন গার্জেন টকল ফয়লা ঠিক হইল, অভিভাবক হল ঠিক হইল, ও সন্তান অটোমেটিক ঠিক হইব। ফুয়ায় জীবনে বাপর সামনে আজ তুলা তো দূরের কথা, চোখ তুলিয়া চাইতো না ইনশাআল্লাহ। আই ছেলে মেয়ে দিনদার হইলে, নামাজি হইলে, মা বাবায় তার সামনে কথা হইতে ডরাই না, বরং সে হরুতা যত বড় ছেলে মেয়ে, যত বড় উচ্চশিক্ষিত, যদি দিনদার হয়, মা বাবার সামনে কথা হইতে ডরায়। হো ঠিক কিনা ভাই? আর ছেলে মেয়েটাই যদি দিনদার থাকে না, যদি অশিক্ষিতও থাকে, এরপরেও মা বাবারে ফিটিতে চাইবাই চায়। হাসানা নিবা। এখন আমরা হরুতায় মা বাবারে বর্তমান দুটো ফিটিতরা না ফিটা বন করছই মাতই না খেলে 2 দিন বিয়া করিয়া 1 মাস দূরাদূর খায়, পরে তাড়াতাড়ি হান্ডি আলো বই। এর পিছনে ভূমিকা মসজিদের ইমামর নি, মাতই না খেলে মাদ্রাসার হুজুরর নি, বলে হুজুরে কইয়া চলবা আগলা হইয়া মজা খাইবে, ওলা কিচ্ছু নি না। আমি মা বাবা, মানে আমি তারে আদর্শ দিতাম পারছি না। ইয়াদ রাখবা, যতজন মা বাবায় নিজে নতুন সাথী করার বাদে নিজের শ্বশুর শাশুড়ির তাকে আলো বইসলা, আল্লাহ ই বিচারি কান দুনিয়াত থাকতে বুঝায় বিচার সমাধান করিয়া দিলা, বরাবর করিলায়। মানে তোমার ঘর তাকি তোমার আওলাদ দিয়া, তোমার ভিটা খাবাইয়া তোমার আলোক, তোমার তাকি তোমার হুরতারে আলোক। এই জন্য মা বাবা পৃথিবীর সবচাইতে বড় ফির। যত বড় হক্কানি ফির তাহুক, যত বড় বুজুর্গ তাহুক, সারারে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এরার সোহবতর কারণে আইজ দুনিয়া আছে। আমরা এরার দরবারও যাইতাম, এরার কাছে বয়ত গ্রহণ করতাম, এরার দোয়া লো। কিন্তু মা বাবা এর চাইতে আরো বড় ফির। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও আসতে কইলে কি মাদানে ভাত খাইছই না? আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। মা বাবা সবচাইতে বড় ফির। আর ওই ফির মা বাবা যদি আমরা রূপে নারাজ বেজার হয়ে যায়, তো ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস, নাউযুবিল্লাহ। এখন মা বাবারে কিছু নসিহত নকরি, আপনি আপনার ফুয়ারে মাথর লোকে শুয়োরের বাচ্চা হইয়া গালি দিতা না, যাইজ না। যেগুলো আমরা প্রায় মা বাবায় আমরা মুখ এই লেঙ্গুই যুগু হওয়া যায়, দূর কিতা মারা নির্ভুয়া হইয়া গালি দিলাই দেই না, ঠাটা ফরিয়া মরস না কেনে ওখানে আমরা কই নাই না। আপনি যদি গুছাত তখন বেশি গুছা উঠি যায়, বাদেও তার লাগি বালা গালি দিতা, মানে ওখান হোক কোয়া বলে আল্লাহ তোমার দেখো নানি বড় আলিম বানাইতা।
আল্লাহ তোমারে দেখুন না নি জমিনে এক নেককার বানাইতে ওলা গুছা ছুটো ওতা কথা কইবা ইকানো আল্লাহ কবুল করে জোরে হোকা সুবহানাল্লাহ। ও দোয়া খান্তা যদি আল্লাহ কবুল করে, আপনার সন্তান যদি 3 নথুর বাসা যদি কোনো গুন্ডা হয়, কোনো খবিস হয়, এরপরে যদি গুছা ছুটো দোয়া খান্তা তুমি তোমার সন্তান হক গালি দেও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ওই দোয়া আল্লাহ কবুল করিয়া তোমার সন্তান দে জমিনে একজন নেককার সন্তান পরিণত করবা। হৌ সুবহানাল্লাহ। লাগি গালি দিয়ে আমরা মাঝে মাঝে যেগুলা দেই এগুলা পরবর্তীকালে আমরা রিয়াকশন করি। ও যে হতার বাচ্চা হতা খরচ নাকি, হলা খরচ নাকি, হলা মরস নাকি, এগুলা কিন্তু পরবর্তীকালে আমরা রিয়াকশন করে যার দরুন বাদে আমরা হস্তাইতে। আজকে প্রায় যুবক বেঙ্গলুর অ্যাক্সিডেন্টে মারা যায়, প্রায় যুব সমাজ দেশ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, একটা বেমার করিয়া মারা যায়। পরে মা বাবা খান্দন না আসই, আমি তো এরা আসিবার কথা, এরা আসিবার কথা নানি। হৌ যে কইলা টাটা ভরিয়া মরস নানি, ও তো মরলো এখন টাটা ভরিয়া, তো এখন আসি তা হরতাল বাই যাইতে এত তালি দিতে বলে বাহ বা আমার দোয়া আমলাই দিচ্ছে। এর লাগে শরীয়তর চূড়ান্ত পর্যায়ে নিষেধ, গুরুত্ব পর্যায়ে নিষেধের আপনি আপনার সন্তানদের দূরে কোনো গালি দিতা না। এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুফাসসিরে কেরাম হলে তাফসীর করতে গিয়া ফরমায়, আপনার সন্তান যে সময় জমিনে আগমন করব, জন্মগ্রহণ করব, আপনার সন্তানের দ্বারা গিয়া মার বাবা দূরে আওয়াজ দিয়া কোনো কথা কইতা না, মা বাবা দূরে আওয়াজ দিয়া কোনো গালি দিতা না, কোনো শব্দ করতা না। কারণ একজন মানুষ জমিনে জন্মগ্রহণ করার লগে লগে আল্লাহ বিশ্বকোষ মেমোরিটা ভাইরাস মুক্ত মেমোরি দিয়া দেন, পুরা খালি দিয়া দিলাইন। যখন আপনি বাবাই, আপনি মা, আপনি বড় ভাই, আপনি বড় বইনে, আপনি দাদাই, আপনি দাদি, আপনি চাচাই, আপনার চাচিয়ে গিয়া কুটি কুটি ছোটো ছোটো বাচ্চাইন তোর দ্বারো গিয়া, মা শুনবে গুণা বাচ্চাইন তোর দ্বারো গিয়া আপনি ইতরি করবা, খমিন্দি করবা, বদমাশি করবা, হাল্লা চিৎকার করবা, সমস্ত কিছু গিয়া ওর মেমোরির মধ্যে সেভ হয়ে যায়। হুকানাউযুবিল্লাহ। যেগুলা পরবর্তীকালে ক্যান্সার রূপে রূপান্তরিত হয়। মানে কোন ক্যান্সার? মেমোরির জেলা ভাইরাস ঢুকলে মেমোরি হ্যাং মারে না, বালা থাকে আতইনাখানে। তো একজন সন্তানটোর দ্বারো বইয়া যখন ছোটো বাচ্চা না শুন না মাসুম দ্বারো বইয়া তারার দ্বারো হাল্লা চিৎকার না, জোরে আওয়াজ দিয়া কোনো কথা না। এখন আমরা বাইয়া নিতে হরুতা দ্বারতেই আসো বাস করো, তো ইগে শিখেন নানি, ইগে দেখেন নানি, বৌরে আঞ্জা করি দরের সুন্নত গান ঠিক আছে দরতা মায়া করতা শরীয়তে কইছে, মগর হরুতার দারণি ইগেন সারা তার হেডলাইটটি ক্যামেরা দিয়া ক্যাচ করি পিকচার তুলে, বুঝছো রে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে পিকচার তুলিয়া মেমোরি বালা করি সেভ করিয়া রাখে। যেগুলা খালি 10 বছর রইল তারও শুরু হয়ে যায় উরুঙ্গি দেওয়া। এর লাগি শরীয়তে কইছে আপনার ফুয়া, আপনার ছেলে, আপনার মেয়ে মাতে গুছা খতরানি, ছেলে আর মেয়ে যে সময় বুঝদার হয়ে যাব, কিছু বুঝার চেষ্টা করবো, ওই যে আজকাল করে হরুতা মোবাইল টিফানি জানুন না, আপনি তার দ্বারনিয়া দিলাইলা এই কার্টুনের ফিলিম, তার দ্বারনিয়া আপনি দিলাইলা এই বিভিন্ন খেলাগুলা, এগুলা তার জীবন কতটুকু ধ্বংসর পথে যায়। এই জন্য প্রতিজন মানুষ এইগুলা আমরা চেষ্টা করতাম পরিবর্তন করার, ইনশাআল্লাহ। মা বাবা এগুলা খেয়াল করব। সন্তান আমরা বাদ বানাই, সন্তান নিজের থাকি বাদ জীবনে হয় না, নতুবা কোনো খারাপ কোনো সঙ্গত মানুষ পায়, সঙ্গী পায়, সে খারাপ হয়েছে। আজকে আপনার ছেলে বুঝবাইছেন কোনো মেয়ের লোকে অবৈধ কারবারে লিপ্ত হয়ে যান, কাজ করি আপনি বাধা দিতে। এই জন্য আমি প্রতি জায়গায় গেলে এইগুলা মানুষের বুঝাই যে সন্তানকে আপনি ঠিক রাখতে হইবে। প্রতিজন মানুষে নিজের সন্তানগুলার দ্বার থেকে অপকর্মগুলা লুকাইয়া রাখত। শরীয়ত যায় একজন স্বামী একজন স্ত্রীর লগে গপ করতো, মায়া দিত, মোহব্বত করতো, এটা 100% যাইজ আছে, মগর হরুতার দ্বারা এগুলার সামনে না। ও আপনি কুলতে হরাই, ও দেখবা আপনার ফুয়া পরিবর্তন হইব ইনশাআল্লাহ, আপনার মেয়ে পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আপনি টিভি দেখতরা, আপনার ফুয়ারে হরাইলেন দাঁড় থাকি, নিউজ হুনাত লাগছেন বালা জিনিস দেখতা, নিউজ মানে না জানে। আপনার স্ত্রী কোনো সময় নাটক দেখাত লাগছেন, যদিও দেখা যাইজ না, তখন আপনি আপনার ছেলে মেয়েগুলারে হরাইলেন দাঁড় থাকি, হরাইয়া আপনারা স্বামী স্ত্রী এক রুমত দরজা বন্ধ করে দেখো কুয়া শরীয়তে না করতো সাব হল মাত বুঝছই নি কথা। এখন আপনি যদি তারে দাঁড়ো লইয়া দেখেন নিউজগুলা বলা যাই, যেগুলা নিউজ বা ফুটবল খেলা
যেগুলা বর্তমান যুব সমাজ ফুটবল লইয়া বড় আসক্ত হইছে। 12টা-1টা পর্যন্ত যুব সমাজের টুর্নামেন্ট আর হকি খেলানি আর ভলিবল আর আরেক ক্রিকেট খেলা লইয়া পাগল। আর্জেন্টিনা বাইসাব জিতি লই তার নানির হাই না তার দুলাবাই হে হইতে পারে, মাতিলে তো গুছা করি লিবাই। ও বাংলাদেশের বেউকুব হলে বাইয়ে বাই মারিল আর্জেন্টিনা সাপোর্ট করায়। চিন্তা করেন তা বাঙালি জাতিটা কি জাতর বেউকুব ইটা ওদের খালি ইচ্ছা খাইন আর বালিগোড়া খাইন, যে তার মগজ নাই, শৈল রক্ত নাই, ওইগুন বেউকুবর আগে টেন গেছে। লাগি এগুলা না, টোটালি এগুলা না। রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী আপনি জানিয়ে দেখুয়া আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইয়া থাকলো, তোমরা প্রতিজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর জিকির আজকার পরে, গুলামি করার পরে, বন্দেগি করার পরে তোমরা তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো। হোকা সুবহানাল্লাহ। যখন তোমরা তোমার মা বাবার লগে জমিনও ভালো ব্যবহার করিয়া যাইবাই, আমি আল্লাহ তোমরা রূপে রাজি আর খুশি হইমু। হোকা সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা, আমি আল্লাহ চূড়ান্তভাবে তোমাদেরকে জায়েজ করিয়া দিলাম। তোমরা জমিন যখন আমার কুদরতর কদম সজদা দিবাই, 5 ওয়াক্তের নামাজ পড়বাই, রোজা রাখবাই, তাসবিহ তখন জমিন আদায় করিয়া যাইবাই, শরীয়ত মুআফিক জিন্দেগি কাটাইয়া যাইবাই। তোমরার মা বাবা যদি 2 জনের মধ্যে একজন জীবিত থাকেন অথবা 2 জন যদি বৃদ্ধ হওয়ার পরে তোমরা মা বাবারে জীবিত পাইলাও, আমি আল্লাহ খয়ারেতের লগে তোমরা ভালো ব্যবহার করো। জীবনে মা বাবার লগে কোনোদিন সন্তান তোমরা খারাপ আচরণ করিও না। আমি আল্লাহ তোমরা খয়া দিয়ার একজন সন্তানে যদি মা বাবার সামনে খান উপশব্দ হওয়ার কারণে মা বাবার দিলের মধ্যে সামান্য পরিমাণ জুনে কোনো আঘাত লাগি যায়, মা বাবার দিলের মধ্যে রাই পরিমাণ কোনো যদি আঘাত লাগি যায়, আমি আল্লাহ তোমরা খয়ার আমি আল্লাহ তোমরা নারাজ হই জিমু গিয়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। হুকা নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। তোমরা যখন তোমাদের মা বাবার মার জমিনের মধ্যে খুশি করবাই আর বাবা যদি বেজার তখন জান্নাতে ঢুকতে পারতাই নাই, আর মারে যদি বেজার করো বাবারে যদি জমিন খুশি করিলাও, আমি আল্লাহ দরওয়াজা খুলিয়া দিব মগর জান্নাতের ঘর তোমরা জীবনে পাইতাই নাই। হুকা নাউযুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি আল্লাহ কইয়ার তোমরা যখন বালিগ হই দিবাই, বয়স বড় হই দিবাই গিয়া, তোমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদে তোমাদের মা যে সময় বৃদ্ধ হয়ে যাবা, তোমাদের বাবা যে সময় বৃদ্ধ হয়ে যাবেন, 2 জনের মধ্যে যদি একজন জীবিত থাকেন অথবা খেলা হুমাও কিলা হুমা 2 জন যদি জীবিত থাকেন, তোমরা 2 জনের লগে তোমাদের মুখ থেকে যে ব্যবহারগুলা বার করবাই, তোমরা প্রতিজন সন্তানে তোমাদের মা বাবার সামনা খানো জোরে আওয়াজ দিয়া কটু কথা কইয়া শক্ত কোনো কথা তোমরা প্রকাশ করিও না, যাহাতে মা বাবার দিলের মধ্যে কষ্ট পাইন। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সন্তান তুমি যে সময় জমিন ছোট ছিলাই, বয়স জমিনের জন্মগ্রহণ করলাই, তোমার বাবায় তোমার এত মহব্বতে স্নেহ মমতা মায়া করিয়া বাবার কুলোর মধ্যে প্রস্রাব করার বাদেও বাবায় তোমার ইটা মারি ফেলায় নাই। মায়ে সারাটা দিন খাম কাজ করিয়া বিছানার মধ্যে ঘুমানির পরেও মায়ে যখন তোমারে লইয়া রাত্রিবেলা রাত্রি যাপন করা শুরু করলা, মায়ের বিছানার মধ্যে পায়খানা করছ, মায়ের কুলোর মধ্যে প্রস্রাব করছে, তো ঘুমন্ত থাকার পরেও মায়ে কোনোদিন ইটা মারি ফেলায় নাই। ও মা এত কষ্ট করিয়া মাঘ মায়াসি তৌকার যত ঠান্ডা হোক যত জ্বর বৃষ্টি হোক না কেন, মায়ে নিজের জানটে জমিন বাজি রাখিয়া
ঝড় তুফান তাকিয়া ভূমিকম্প তাকিয়া নিজের সন্তানরে বুকুর মধ্যে আগলিয়া রাখিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার মায় তোমারে না খাইয়া জমিন তোমার মুখের মধ্যে লুকমা তুলিয়া দিল তোমার বাবা বিদেশের জমিনে মাথার গাম ফাঁস ফলাইয়া কত এহুদি খ্রিস্টানের গুলামি করিয়া তোমার জমিন মানুষ করলো আমি আল্লাহ কইয়া দিয়ার মা যখন বৃদ্ধ হইবা বাবা যখন বৃদ্ধ হইবারে সন্তান ওই বাবার সামনাখানো যখন যাইবায় নরম হইয়া যাও মার সামনাখানো যখন যাইবায় তুমি নরম হইয়া যাইও জীবনে কোনো কষ্ট তোমার মা বাবারে তুমি দিও না কারণ মায়ের মতো আপন জমিনে কোনোদিন পাইতে না যুবক মায়ের দুনিয়ার সব কিছু ছাড়তে আপনার সন্তুষ্ট হয়ে যায় মগর জমিন সন্তানকে ছাড়তে কোনোদিন সারিয়া দেয় না কৌটির কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিলা ও কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দে কালামুল্লাহ শরীফ দিলা ও কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন নবী হযরতে লুকমান আলাইহিস সালামের কথা আলোচনা করিয়া যাও যে লুকমান জমিনে কোনোদিন নবী আসলা না একজন ভালো ওলি আসলা ও লুকমানের কারণে আল্লাহ তাআলা হযরতে লুকমানের গুণ দেখিয়া হযরতে লুকমানের পরহেজগারি আর তাকওয়া দেখিয়া রে মুসলমান আল্লাহ বিশ্ব মানবতার যে কান্ডারি বুক মুক্তির কান্ডারি যে কালামুল্লাহ শরীফ আমাদেরকে দিয়েছে ও কালামুল্লাহ হযরতে লুকমানের নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা নাযিল করছেন হুক সুবহানাল্লাহ যে লুকমান খালা মানু বাট্টি মানু মানুষে তানে এত দাম দিত না কিন্তু আল্লাহ এত গুণ জমিনও দিছে যেগুলো আপনার আমার মধ্যে নাই আপনারা যদি কোনো মানুষেও নয় জিপি প্রেসিডেন্টে বলবো আজ থেকে তুই প্রেসিডেন্ট আমি ইস্তিফা দিলাম আপনারা আলহামদুলিল্লাহ হইয়া গোসিবা নিনা বাদ দিলেইবা ও বুধ ভাই কেউ মাতিতরা না ফেটে ফেটে উড়ে ওটা ফাইলে কেউ ছাড়িয়া দেন হ্যাঁ কিন্তু হযরতে লুকমানে হাকিম যে লুকমানে হাকিম রে ফলো করিয়া আজ পর্যন্ত সমস্ত পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক হলে বড় বড় ডক্টর হলে এখন পর্যন্ত হযরতে লুকমানে হাকিমর থিওরি চাইয়া এখন পর্যন্ত জমিন আলসার ঔষধ বানায় এপেন্ডিক্সের ঔষধ বানায় ক্যান্সার ঔষধ বানায় ও লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম উনার সন্তান রে কইরা ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার ছেলে আমি বাবা তোমারে নসিহত করিয়া যাই আর জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না হুক সুবহানাল্লাহ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হযরতে লুকমান হাকিম কোন নবী আসলা না হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত লুকমানের ওলাওতি দেখিয়া গুণ দেখিয়া লুকমানের পরহেজগারি দেখিয়া লুকমানের তাকওয়া দেখিয়া আল্লাহ ফরমায় লুকমান আমি আল্লাহ তোমারে জানাই আর তুমি যদি জমিনের মধ্যে নবুয়তি খান্তা গ্রহণ করতায় হযরতে লুকমানে মুস্কি আসি দিয়া ফরমায় আল্লাহ ওই জমিনের মধ্যে আমার একজন ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম আছেন আপনি দয়া করিয়া দাউদ আলাইহিস সালামরে নবুয়তি দেখুয়া আমি লুকমানকে যেই পরিমাণ গুণ দিছেন যেই পরিমাণ তাকওয়া দিছেন এর উপরে আমি সন্তুষ্ট আছি হুক সুবহানাল্লাহ নবুয়তির চেয়ার ভাইয়া নবুয়তির কুরসি ভাইয়া এরপরেও মুস্কি আসি দিয়া কইতা আমার লাগতো না আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম রে আপনি নবুয়তি দিয়ে দেন হুক সুবহানাল্লাহ আর আমরা যদি ভাইলাই জিপি প্রেসিডেন্টর পদ খান্তা কোনো সুরত তে বাবারে আলহামদুলিল্লাহ আপনি চিন্তা করেন ও লুকমানের নামে আল্লাহ কোরআনে করিম সূরা নাযিল করছেন যে লুকমান খালা মানুষ বাট্টি মানুষ আল্লাহ তানে এত ফেসিলিটি জমিনও দিছে যেগুলা এখন পর্যন্ত মানুষে পায় না যদিও নবী হলে পাইছে কিন্তু হযরতে লুকমানে রাস্তা বাই আটিয়া গেলে বুঝতে পারতা গাছ বৃক্ষ তরুলতা পাতা কি জিনিস সন্তান সামনে প্রকাশ করছে আপনি যে গরু মুরগি লালন পালন করেন না মুরগি ওগুলা ডিম পাড়ার বাদে আপনার ফুয়ায় খায় সদ্দিন মুরগি কইল নিবরে ও মালিক
কি এমন আহেদা ফুয়া আগু জন্ম দিলে এগে সারা মুরুখ খাইলা কইছে নি এখন দিন কেনে আপনি না তার ভাষা বুঝতে না হে আপনার ভাষা খান কিন্তু হজরতে লুকমানের রাস্তায় আঠিয়া গেলে গাছে হইতো লুকমান খানো যারায় ইনো বইয়া ফেসাব করিও না আমি অমুক রুকর ঔষধ দূরে হোক সুবহানাল্লাহ এর নাম হজরতে লুকমান যাই তান ফুয়ারে 6,500 কেউ হইতরা 4,500 উপরে নসিহত করিয়া গেছেন যেগুলা কোরআন হাদিস তারা এখনো লিপিবদ্ধ আছে দূরে হোক সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়া কই না সুবহানাল্লাহ এর নাম হজরতে লুকমান দেন রাস্তা বা আটিয়া গেলে গাছ পিটকে হইতো আমি অমুক রুকুর ঔষধ নিয়ে বানাইতে পারো আপনি কয়টা বানাই কয়টা জানো কিচ্ছু জানি লোকমানে হাকিমর বই ওখান সাইয়া সারা হবিরাজ সারা ডক্টর হল কিন্তু হজরতে লুকমানে অর্থ কি চিনেননি অর্থ কি খাইননি তিতা না মিঠা খসা তিতা না মিঠা খসা অর্থ কি ফাঁকেনি কোনোদিন ফাঁকনা খাইসলানি কোনোদিন খেনে বা ফাঁকার তো কথা দুনিয়ার সারা ফল ফাঁকে ওর তো কি ফাঁকিত না খেলে হ্যাঁ অভিশাপ আছে অর্থ কি অথচ এত মারাত্মক রোগের ঔষধ অর্থ কি বিভিন্ন বড় বড় রোগের ঔষধ তার থেকে পাওয়া যায় ফেসিলিটি পাওয়া যায় ও লোক মানে হেকিমে তান ছেলেরে ডাক দিয়া নিয়ে নসিহত করিয়া যেতে লোক আমার ফুয়া আমার ছেলে আমি তোমার নসিহত করিয়ার জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না ওহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমি বাবা তোমার হইয়ার জমিনে যদি কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিলাও দ্বিতীয় কোনো খোদারে যদি জমিনে তুমি কোনো মখলুকরে খোদা মানিলাও দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করিয়া যদি জমিনে তুমি সিজদা দিলাও আমি বাবায় তোমারে হইয়ার তুমি জমিনে মুশরিক হই দিবাই আর মুশরিকর ঠিকানা হইয়া থাকলো অন্ধকারের শেষ ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম হুকানা উযুবিল্লাহ বাপে ফুয়ারে সর্বপ্রথম সবক অক্টা দিছ আপনি আপনার ফুয়ারে সবক কিতা দিছ আপনি আপনার ফুয়ারে কইছেন বাবা আব্বু 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 ডাকিলা খোয়া মা কইছেন আম্মু 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 ডাকিলা খোয়া দাদা কইছেন দাদা দাদা ডাকিলা খোয়া এখন এই জায়গাত আপনার ফুয়ারে জবান ফুটিতে সময় আওয়াজটা প্রকাশ পাইতে সময় প্রথমে আপনার জবানটা হইতো আসলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আপনার বাবারে আব্বু ডাকার কারণে মারে আব্বু ডাকার কারণে যেই পরিমাণ মার বাবা দমিন সুখী হইবাই আল্লাহরে যদি আপনার সন্তানে যদি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ হইলায় আল্লাহ কোটি কোটি গুণ বেশি আপনার দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তান ফেরা দিয়ার খুশি হইবা হোক সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তান জমিনের জন্মগ্রহণ করার পরে আমি নবীর সুন্নত হইল ডাইনর খানো আজান দাও বাউ খানোর মধ্যে তুমি আকামত খানতা শোনাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানটা যে কোনো মানব জাতির যদি সর্বপ্রথম আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আমি নবী খয়ার ওই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব হোক সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা